ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আমারে শুনতে পাচ্ছেন? ওকে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিদ্যা পয়েন্টের আলোকে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি এবং এটার ফুল কমপ্লিট একটা প্রফেশনাল কোর্স আমরা বিদ্যা পয়েন্টের আলোকে বিদ্যা পয়েন্টের থেকে সবকিছু এখানে আমরা সেল করব। সেল করব বলতে আপনাদের জন্য ফ্রি, আপনারা দেখতে পারবেন। ওকে। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি লার্নিং অবজেক্টিভ। এই পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লার্নিং অবজেক্টিভ। লার্নিং অবজেক্টিভ এখানে বলছে বাই দ্য এন্ড অফ দিস সেশন ইউ উইল বি অ্যাবল টু। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি কি ওয়ান হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংটা কি। 2 নম্বর আছে কেরিয়ার অপরচুনিটি, মার্কেটিং ফান্ডামেন্টালস, এবং 4 নম্বর আছে হোয়াই ইট ম্যাটার্স। এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশন হচ্ছে আমাদের হচ্ছে লার্নিং অবজেক্টিভের মেইন বিষয়। এখানে আমরা আজকে জানার চেষ্টা করবো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। আমরা মূলত অনেকেই জানি যে ডিজিটাল মার্কেটিংটা কি। আমরা যদি পরের স্লাইডে আসি, পরের স্লাইডে আসার পরে এখানে আমরা দেখতেছি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ইউজ অফ ডিজিটাল চ্যানেল, প্ল্যাটফর্ম অ্যান্ড টেকনোলজি to promote products or service, build brand awareness, engage with audience and drive measurable result। অর্থাৎ ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এমন একটা ডিজিটাল চ্যানেল বা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের কি পণ্যগুলো বিজ্ঞাপনের মাধ্যমে বা আমাদের সেবাটি ডিজিটাল এঙ্গেজমেন্ট বা ডিজিটালের মাধ্যমে আমরা কি প্রদান করতে পারি। এটাকে মূলত হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং বলা হয়। এখানে ডিজিটাল মার্কেটিং সংজ্ঞাটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা আরো এখানে দেখতে পাচ্ছি কি ডিজিটাল মার্কেটিং চ্যানেল। আমাদের ডিজিটাল মার্কেটিং চ্যানেলের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড রয়েছে। এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এসইও। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি রয়েছে? এখানে এসইও রয়েছে। এসইও এসইও কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমরা কোনো একটা ওয়েবসাইট আমরা কি র্যাঙ্কে আনার জন্য আমাদেরকে এসইও করতে হয়। এখানে আছে কি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, বেশ কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে। এগুলোর মধ্যে আমরা মার্কেটিংটা শিখবো। ইমেল মার্কেটিং শিখবো। আমরা যে ডিজিটাল মার্কেটিংটা করব এর মধ্যে ইমেল মার্কেটিংটা আছে। ওয়েবসাইট ডিজাইন করব। ওয়েবসাইট কিভাবে আমাদের বিল্ড করতে হয় এই ওয়েবসাইটটাও আমরা দেখব। ফ্রেন্ডলি ওয়েবসাইট, মোবাইল ফ্রেন্ডলি করতে হবে এবং কম্পিউটার ফ্রেন্ডলি থাকবে। এই যে অপটিমাইজ করতে হয় এগুলো কি ওয়েবসাইটটাও আমরা এখান থেকে ক্রিয়েট করা শিখব। এবং মোবাইল মার্কেটিং, মোবাইল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আমরা পৌঁছে দিতে পারি অনেকের কাছে প্রোডাক্টগুলো, এগুলো আমরা মোবাইল মার্কেটিং শিখবো। এবং অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, আমরা তাহলে ডিজিটাল মার্কেটিংটা বুঝছি। তো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝতে পারছি যে ডিজিটাল চ্যানেল এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো প্রোডাক্ট আমরা কি ডিজিটাল বা অনলাইনের মাধ্যমে কি সেল করা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। ওকে, এখানে আমরা দেখলাম হচ্ছে কি এসইও। এসইও এখানে আমরা লেখা আছে যে অপটিমাইজ ওয়েবসাইট কন্টেন্টস অ্যান্ড স্ট্রাকচার টু র্যাঙ্ক হাই ইন দ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট অ্যান্ড ড্রাইভ অর্গানাইজেশন ট্রাফিক। মানে ট্রাফিক, আমাদের যে ট্রাফিকটা আসবে, মানে আমাদের যে কাস্টমারগুলো আসবে এসইওর মধ্যে, এগুলো সব আমরা অর্গানিকভাবে নিয়ে আসবো। অর্গানিকভাবে আমরা নিয়ে আসবো। এখানে আমরা কোনো পেইড অ্যাড ইউজ করব না। এর মাধ্যমে আমরা কি করব অর্গানিকভাবে আনবো। এইটাই হচ্ছে কি এসইওর কাজ হয়ে থাকে। মানে আপনার একটা ধরুন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনি কি করবেন সেল বাড়াবেন, সেলটা বাড়াবেন এবং এই ওয়েবসাইটে কিভাবে আপনি র্যাঙ্কে আনবেন। আমরা যখন কোনো কিছু একটা সার্চ করি তখন যে আমাদের যদি কোনো একটা প্রোডাক্ট আমি সার্চ দিই, আমাদের যে র্যাঙ্কে মূলত প্রথমে যেটা আসে সেটারে বলা হয়েছে কি যে ওয়েবসাইটটা আসে এইভাবে আপনার ওয়েবসাইটটা যেন সামনে আনে, সেটাই হচ্ছে কি এসইওর কাজ। এসইও নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। সোশ্যাল মিডিয়ার কাজ হচ্ছে কি, আমরা তো এটা সোশ্যাল মিডিয়ার কাজ জানি না। আমরা যখন ফেসবুক আছে বা ইনস্টাগ্রাম, আমরা বাংলাদেশে মূলত ফেসবুক ইউজাররা বেশি, এবং ফেসবুকে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি এটাও আমরা এখানে দেখব। ইমেল মার্কেটিং এটাও আমরা দেখব। সবগুলো আমরা কি ধীরে ধীরে দেখব। ওকে, ডিজিটাল মার্কেটিংটা আমরা বুঝছি। ডিজিটাল মার্কেটিংটা কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি এটা তো আমরা বুঝতে পারছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিংটা কি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য। আমরা এখন জানার চেষ্টা করব ট্র্যাডিশনাল মার্কেটিংটা কি এবং ডিজিটাল মার্কেটিংটা কি। ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা আমরা এই যে আমাদের চিত্র ব্যানারটা আছে এই ব্যানার থেকে আমরা আশা করি আপনারা
ক্লিয়ার হয়ে যাবেন এবং বুঝতে পারবেন। ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে এখানে আমাদের দেখাচ্ছে বেশ কিছু টাইটেল দেওয়া আছে এবং এই পাশে ডিজিটাল মার্কেটিং, এখানে হচ্ছে কি ট্রেডিশনাল মার্কেটিং। অর্থাৎ প্রথমত আমরা যখন কোনো একটা বিজনেস করতে যাই, প্রথমে আমাদের কি আসে? কস্ট। আমাদের কত ব্যয় হবে এবং কস্টটাই আমাদের হচ্ছে কি, প্রথমত আমরা যদি কস্ট ধরি, কস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে কি কস্ট হচ্ছে কি হাই, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কস্ট হবে হচ্ছে কি লো টু মডার্ন। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দ্বারা বুঝাই, আমরা যখন রাস্তাঘাটে বা আমাদের সড়কে যদি কোনো বিজ্ঞাপন দেখি, বিলবোর্ডের মধ্যে কোনো বিজ্ঞাপন অনেক সময় দেখা যায়। বিজ্ঞাপনগুলো কি থাকে, আমাদের যদি পোস্টার ক্রিয়েট করতে হয়, পোস্টার ছাপাইতে হয়, বিভিন্ন ধরনের আমাদের পেইড মানে ইনভেস্ট করার পর আমরা কি ওখানে বিলবোর্ডে আমরা কি আমাদের বিজ্ঞাপনগুলো শেয়ার করে থাকি বা দিয়ে থাকি। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এটা আমাদের করতে হবে না। এখানে আমাদের কি অনেক অল্প খরচেই আপনি আপনার প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এজন্য আমাদের হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কস্ট হচ্ছে কি লো। এজন্য কি আমাদের ডিজিটাল মার্কেটিংটা ট্রেডিশনাল মার্কেটিং এর থেকে বেটার। এবং এখানে আমরা দেখব রিচ। রিচ মানে হচ্ছে কি পৌঁছানো, অর্থাৎ এখানে হচ্ছে লিমিটেড, অর্থাৎ একটা নির্দিষ্ট আমাদের একটা ধরুন একটা নির্দিষ্ট আমাদের কি পণ্য আছে, এই পণ্যটা আমরা একটা বিজ্ঞাপন একটা জায়গায় দিয়ে দিছি। আমরা ধরুন বারিধারা ডিওএসএস এলাকায় একটা বিজ্ঞাপন দিছি, একটা বিল্ডিংয়ে আমি বিজ্ঞাপন দিলাম। ওই বিল্ডিংয়ের বিজ্ঞাপনটা কারা দেখবে? শুধুমাত্র ওই অঞ্চলের যারা লোক বা ওই রোড দিয়ে যারা হাঁটাহাঁটি করে বা রাস্তায় চলাচল করে, তারাই শুধুমাত্র ওই বিজ্ঞাপনটা দেখবে। ওকে, তার মানে এটা কি একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে পড়ে গেল। নির্দিষ্টটা কি লিমিট আছে, ঠিক আছে, মানে ওই নির্দিষ্ট লোকের কাছে শুধুমাত্র পৌঁছাবে। এবং গ্লোবাল হচ্ছে কি বিশ্ব, মানে পুরো পৃথিবীর মধ্যে বা আপনার যে অঞ্চলে দরকার। ধরেন আমার হচ্ছে দরকার যে গুলশান বনানীতে আমার দরকার, আমি যে আমার একটা কি পণ্য, আমি প্রোডাক্ট হচ্ছে কি করবো, সেল করব, এটা আমার দরকার কোথায় কোথায় মানুষগুলো, যেমন গুলশান বনানী বা মিরপুর এই অঞ্চলগুলোর মানুষগুলো যেন দেখতে পারে। এজন্য আমি যদি কি করি, একটা কি বলি, এটা যদি আমি একটা গুগলে যদি কোনো একটা পেইড সার্চ করি, অ্যাড রান করি, তাহলে আমরা দেখতে পারবো কি গ্লোবালি ওই অঞ্চলের মানুষগুলো দেখতে পারবো। অথবা আমি যদি চাই সারা বাংলাদেশের মানুষ বা ঢাকা অঞ্চলের যারা বসবাস করে তারা সবাই দেখুক, বা পুরো পৃথিবীর মানুষের দেখাতে পারবো, তাও আমরা কি করতে পারবো। এটা অল্প খরচে পৌঁছানো সম্ভব। ওকে, এরপর আমরা দেখবো স্পিড। স্পিডের কথা যদি আলোচনা করি, ট্রেডিশনাল মার্কেটের মধ্যে স্পিড হচ্ছে কি অনেক স্লো। স্পিড হচ্ছে কি স্লো, কারণ এখান থেকে আপনার টেক্স টাইম টু প্ল্যান প্রোডাক্ট অ্যান্ড পাবলিক্স, অর্থাৎ এই স্পিড আমাদের যে মার্কেটিং, যে আমাদের কি পণ্যটা যে সেলে হবে ট্রেডিশনাল মার্কেট, এটা কি অনেক স্লো বা ধীরগতিতে হয়। আর ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট বা পণ্য আমরা কি দ্রুত সেল করতে পারি, এটা হচ্ছে ফাস্ট। আর টার্গেটিং এর মধ্যে এখানে দেখেন বোর্ড। টার্গেটিং যদি আমি করলাম, আমি ধরুন মিরপুর, বনানী, গুলশান, বারিধারা এই অঞ্চলগুলোকে আমি টার্গেট করলাম যে এই অঞ্চলে যারা লোক আছে তাদের কাছে আমি আমার বিজ্ঞাপনটা পৌঁছাবো। এই জন্য আমার কি কি লাগবে, ওই অঞ্চলগুলোতে ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে আমার কি বিলবোর্ড লাগাইতে হবে। এই জন্য কি অনেক কষ্ট হবে, বিলবোর্ড লাগালাম। তার মানে কি বিলবোর্ড লাগানোর মাধ্যমে কি করলাম, আমি তাদের কাছে পণ্যটা পৌঁছালাম বা বিজ্ঞাপনটা দিলাম। কিন্তু আমি যদি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেই, তাহলে কি আমি হাইলি টার্গেটেড, আমার ধরুন আমার 18 থেকে 20 বছর বা 18 থেকে 30 বছর যারা যে ক্যাটাগরির মানুষগুলো আছে, শুধু পুরুষ আছে যারা বা মেয়ে আছে, এদের সাইজের যে প্রোডাক্টটা আছে এইটা আমি কি শুধু তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তাহলে আমি কি করব, তাদেরকে টার্গেট করে আমি কি করে দিতে পারবো, আমি অ্যাড রান করতে পারবো, ঠিক আছে, ডিজিটালের মাধ্যমে। সেক্ষেত্রে আমার কি করতে, শুধুমাত্র আমার যে টার্গেটেড পিপলগুলো দরকার তাদের কাছে আমি কি পৌঁছাইছি। সো তাহলে আমার এখানে কি ডিজিটাল মার্কেটিংটা কি হবে, অবশ্যই আপনার জন্য বেস্ট একটা চয়েস হবে। বেস্ট অপশন হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, কারণ আপনি তাদের কাছে খুব সহজেই এবং ইজিলি আপনি কি যাদের দরকার তাদের কাছে পৌঁছাতে পারছেন। কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে আমি আমার যে বিলবোর্ড লাগাই আছি, কিন্তু এখানে ছোট বাচ্চাও দেখবে, বৃদ্ধ লোকও দেখবে, 18 বছর বয়সও দেখবে, সবাই দেখবে। কিন্তু আমার তো সবার দরকার নেই, আমার যে পিপলগুলো দরকার, আমি যাদেরকে দরকার, যে এইজের লোক, আমার পণ্য, আমার একটা টি শার্ট বিক্রি করব। টি শার্ট কি সবাই পরে না। টি শার্ট আমার হয়তো বা 40-45 বছর পর্যন্ত লোকজন কি পরে, আমার তাদেরকে টার্গেট করা দরকার, তাহলে কি আমি তাদেরকে এখানে সেল করলাম। ওকে,
এইভাবে আমি কি করতে পারি, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে টার্গেটেড অডিয়েন্স করতে পারি। এরপর আরেকটা এখানে দেখাচ্ছে হচ্ছে কি মেনসুরাবিলিটি। এখানে আমরা দেখবি হচ্ছে কি ডিফারেন্ট টু, এখানে হচ্ছে ডিফিকাল্ট টু মেশর, অর্থাৎ এখানে আমরা আমাদের যে পণ্য বা পণ্যটা আমি সেল করছি বা আমি একটা মার্কেটিং করছি, এই মার্কেটিংটা মধ্যে আমার একটা পণ্য সেল হচ্ছে। এখন আমি অর্গানিক বা ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে আমি বুঝবো না যে আমার মানে কোন মার্কেটিংটা বা কোন অঞ্চলের মানুষগুলো বেশি এই পণ্যটা কিনতেছে এবং কোন মানুষগুলো কিনতেছে এবং কোন বিজ্ঞাপনটা দেখে কিনছে। এটা আমরা কি ডিফারেন্ট করা একটু অনেক কঠিন, ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি আপনার ড্যাশবোর্ডে গিয়ে খুব সহজেই ইজিলি আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন। আপনার তারা কতজন মানুষ আপনার এখানে বলছে যে দেখেন ট্র্যাক এভরি ক্লিক, মানে আমরা যখন আমাদের যখন ফেসবুক বা কোনো কিছু চালাই তখন আমাদের অনেকগুলো অ্যাড আসে না, অ্যাডের মধ্যে কতজন মানুষ ক্লিক করছে, কতজন মানুষ শুধু দেখে গেছে, এই যে ইয়েগুলো আছে এগুলো সবগুলো আমরা কি ড্যাশবোর্ডের মাধ্যমে ইজিলি আমরা কি দেখতে পারবো। এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাদের আহ, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এরপর আমরা যদি দেখি এরপরের অপশনটা আমাদের হচ্ছে কি আহ, এটা না, ওকে। তাহলে আমরা আমরা আশা করি বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর পার্থক্য কি, ডিজিটাল মার্কেটিং কেন আমাদের জন্য বেটার এবং ট্রেডিশনাল মার্কেটিংটা কেন আমাদের জন্য বেটার না, ডিজিটাল মার্কেটিং এর কস্ট কেন হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর কস্ট অলওয়েজ বেশি এবং ডিজিটাল মার্কেটিং কস্ট কম। তাহলে হচ্ছে কি রিচ পৌঁছানোর ক্ষেত্রে আমরা খুব সহজেই গ্লোবালি পৌঁছাতে পারবো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। আর হচ্ছে কস্ট আমরা কি ট্রেডিশনাল মার্কেটিং ক্ষেত্রে লিমিট নির্দিষ্ট পরিমাণ লোকের কাছে পৌঁছাতে পারবো। স্পিড হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে স্লো, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ফাস্ট, এবং টার্গেটেড অডিয়েন্স হচ্ছে কি নির্দিষ্ট পরিমাণ একটা বোর্ড, আর এখানে হচ্ছে হাইলি টার্গেটেড করা যায় এবং ডিফিকাল্ট টু মেনশোর এবং ইজিলি মেনশোরেবল। ওকে, বুঝতে পারছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য, কেন আমাদের ডিজিটাল মার্কেটিংটা বেছে নেওয়া উচিত। ওকে, এরপরে আমাদের টপিকসটা দেখি কি আসে। এরপরে আমাদের টপিকস হচ্ছে দেখাচ্ছে যে এখানে বি ওয়ান্ট অফ ডিজিটাল মার্কেটিং। সরি, সরি, ভুল হয়েছে, বিয়ন্ড না এখানে, বিয়ন্ড আমার একটা চ্যানেলের নাম, ভুল হয়েছে। এখানে আমরা দেখছি হচ্ছে কি বেনিফিট, বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাদের বেনিফিট কি, ডিজিটাল মার্কেটিং আমি করলাম বা আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার বেনিফিটটা কি, বা আমি একজন কি বলে আমি একজন ক্লায়েন্ট অথবা আমি একজন বিজনেসম্যান, আমার কেন ডিজিটাল মার্কেটিংটা কি কি আমার কি বেনিফিটে আসবে। ওকে, সেই বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে এখানে আমরা দেখি হচ্ছে গ্লোবাল রিচ। গ্লোবাল রিচ, আমরা কোনো একটা প্রোডাক্ট আমরা কি গ্লোবালি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গ্লোবালি পুরো পৃথিবীতে আপনার যে জায়গায় দরকার ওই অঞ্চলটায় আপনি সিলেক্ট করে আপনি কি করবেন, গ্লোবালি আপনি কি তাদের কাছে পৌঁছে দিতে পারবেন ওই প্রোডাক্টটা। এটা হোক বাংলাদেশ, হোক আমেরিকা, হোক ইন্ডিয়া, হোক সিঙ্গাপুর, হোক ইউরোপের যে কোনো কান্ট্রি বা পুরো ওয়ার্ল্ড আপনি গ্লোবাল এটা পৌঁছে দিতে পারবেন। এই জন্য ডিজিটাল মার্কেটিংয়ে আমাদেরকে বেনিফিট আছে। ওকে, এরপর আমরা কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংয়ে যদি এটা পৌঁছাতে যাই আমাদের কিন্তু অনেক 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 টাকা ইনভেস্ট করতে হবে এবং এটা পৌঁছানো কি এত সহজ না। আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা কি খুব সহজেই আমাদের প্রোডাক্টটা খুব সহজে সেল করতে পারবো। অর্থাৎ এখানে এই জন্য বলছে কি কানেক্ট উইথ অডিয়েন্স ওয়ার্ল্ড উইথ অ্যান্ড এক্সপন্ড ইয়োর ব্র্যান্ড বিয়ন্ড বোর্ড। ওকে, এরপরে আমরা দেখতেছি এখানে কস্ট ইফেক্টিভ। কস্ট ইফেক্টিভ, কস্ট ইফেক্টিভ এখানে আছে কি অ্যাচিভ মোর উইথ লেস, ডিজিটাল মার্কেটিং অফ এন হাই ইম্প্যাক্ট অ্যাট লো কস্ট। মানে এখানে আমরা কি অনেক কি পাবো, মানে অল্প টাকায় আমরা কি করতে পারবো, আহ, বড় একটা ইফেক্ট পাবো, ঠিক আছে, ইম্প্যাক্ট পাবো। অল্প টাকা যদি ইনভেস্ট করি তাহলে আমাদের অনেক বড় একটা কমিশন পাবো বা আশা করা যায়। ওকে, এরপর আছে টার্গেটেড অডিয়েন্স। টার্গেটেড অডিয়েন্সের কথাটা আমি কিছুক্ষণ আগে বুঝিয়ে দিচ্ছি। টার্গেটেড অডিয়েন্সটা হচ্ছে আপনি যে ধরনের লোককে টার্গেট করতেছেন, এটা হতে পারে 20 থেকে 30, 20 থেকে 40, 25 থেকে 50 বা 30 থেকে 40, যে ক্যাটাগরি হতে পারে, ছেলে অথবা মেয়ে, হতে পারে মেন, উমেন, অর্থাৎ আপনার যে ধরনের
প্রোডাক্ট, আপনার যে প্রোডাক্ট যাদের কাছে সেল করা দরকার আপনি তাদেরকে কি টার্গেটেড করে আপনি তাদের কাছে পৌঁছে দিতে পারছেন। এটা বলা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, রিচ দ্য রাইট পিপল অ্যাট দ্য রাইট টাইম উইথ প্লেজার টার্গেটিং। মানে আহ, আপনার যাদেরকে দরকার তাদের কাছে সঠিক সময়ে সঠিকভাবে আপনি পৌঁছে দিচ্ছেন, এটা বলা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। ওকে, এরপর আমাদের হচ্ছে রিয়েল টাইম অ্যানালাইজ। রিয়েল টাইম অ্যানালাইজ এখানে বলতে বোঝা যাচ্ছে ট্র্যাক পারফরমেন্স ইনস্ট্যান্টলি অ্যান্ড মেক ডাটা ড্রাইভ ডিসিশনস টু বেটার রেজাল্ট। অর্থাৎ আপনি আহ, আজকের 1 ঘন্টার আপনার কোন অঞ্চলে বেশি সেল হয়ে গেছে বা কোন অঞ্চলে সেল হয় নাই, বা একদিন আগে কোথায় সেল বেশি হয়েছে কোথায় হয় নাই, এই বিষয়গুলো আপনি রিয়েল টাইম অ্যানালাইজ করতে পারবেন। ধরেন আপনার একটা অঞ্চলে দেখতেছেন যে টি শার্ট না বেশি চলে, এখানে আপনার পোলো শার্টটা বেশি চলছে, তাহলে আপনি ওই যে রিয়েল টাইম অ্যানালাইজ করে ওই জায়গায় আপনি পোলো শার্টটা অ্যাড রান করবেন, ওখানে তাহলে আপনি টি শার্ট অ্যাড রান করবেন না। এই জন্য আমরা কি করতে পারবো, রিয়েল টাইম অ্যানালাইজ করে করতে পারবো। এই জন্য আমাদেরকে ডিজিটাল মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যদি দেখি হাইলি রো রোই হাইলি রোই রোই অর্থ হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, হাইলি রোই অর্থাৎ এখানে আমাদের বলা আছে যে drive more leads, conversation and sell for a better return on your investment। আপনি যে ইনভেস্টমেন্টটাই করেন না কেন, যেটাই ইনভেস্ট করেন আপনি এখান থেকে বেটার কোনো কিছু পাবেন, বেটার অপশন আছে, মানে বেটার কিছু পাবেন। এটাই হচ্ছে হাইলি রোল, অর্থাৎ অল্প টাকা খরচ করে আপনি অধিক মুনাফা পাচ্ছেন। এরপর আমরা দেখি 24/7 মার্কেটিং। অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের 24/7 মার্কেটিং বলতে এখানে আপনি বাংলাদেশে একটা প্রোডাক্ট সেল করছেন, বাংলাদেশে এখন যদি দিন হয়, আমেরিকায় এটা হচ্ছে রাত, তাহলে আপনি 24/7 মার্কেটিং করতে পারতেছেন। এক অ্যাড দিয়ে আপনি 24/7 যে অঞ্চলে আপনার দরকার না কেন সেই অঞ্চল অনুযায়ী আপনি 24/7 মার্কেটিং করতে পারতেছেন। এক্ষেত্রে আপনার রাত জাগার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, অটোমেটিক এটা মার্কেটিং হয়ে যাবে। অর্থাৎ এই জন্য আমাদের এখান থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর আমাদের বেনিফিটগুলো কি কি, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, দেখি এর পরের স্লাইড আমাদের কি আছে। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ কোর্সটা করতে চান, আপনাদের সম্পূর্ণ ফ্রি করবেন, আমাদের ভিডিওগুলো দেখেন, ইউটিউবে গিয়ে আমাদের সার্চ দেন, বিদ্যা পয়েন্ট লিখে সার্চ দিবেন, বিদ্যা পয়েন্ট, এই যে বিদ্যা পয়েন্ট লিখে আপনারা সার্চ দেবেন, ইউটিউবে গিয়ে দেখবেন আপনারা পেয়ে যাবেন আমাদের বিদ্যা পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও আপলোড করা আছে। ওকে, এরপরে আমরা যদি আসি পরের লাইনে আসতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কেরিয়ার অপরচুনিটিস। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কেরিয়ার অপরচুনিটি, অর্থাৎ কেরিয়ারটা কি, ডিজিটাল মার্কেটিং কেরিয়ার আছে, ডিজিটাল মার্কেটিং কেরিয়ার কি, ওকে, কেরিয়ার অপরচুনিটিগুলো কি কি, এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং অনেক, এখানে তো মাত্র আমি 8টা কেরিয়ার দিয়ে দিছি, অনেক কেরিয়ার আছে ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং কেরিয়ার মধ্যে আমরা দেখছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আজকাল আপনারা যদি বিডি জবস বলেন, যে কোনো জায়গায় বলেন, আপনারা সার্চ দিবেন, সার্চ দিলে দেখতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং কেরিয়ার অপরচুনিটি কারে কয়, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এখন প্রতিটা দোকানে প্রতিটা অফিসে আপনার ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লাগছে। আমি যদি বলি কোথায় কোথায় লাগছে, এখন ধরেন আপনার একটা বাংলাদেশে এখন প্রোডাক্ট সেল করার মতো হাজার হাজার সুপার শপ বলেন, আপনার বলেন হচ্ছে যারাই এখন মূলত ছোট ছোট দোকান দেয়, সবগুলো দেয়, তাদেরকে প্রতিজনের সবাই চায় একটা ফেসবুক পেজ থাকে, আমার ফেসবুক পেজে আমি আমার প্রোডাক্টগুলো ছবি তুলবো, এগুলো আমি সেল করব, মানুষের কাছে পৌঁছাবো, মানুষ অর্ডার দিবে, আমি ডিজিটালি সেল করব। এটা কিন্তু সবাই চায়। দেখুন যারা আছে কাপড়ের বিজনেসগুলো করে, বিভিন্ন পোশাকের বিজনেস করে, দিন কোনো না কোনোভাবে আমাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাড আইতেছে না, এগুলো কারা করে? এই যে আমরা যখন ফেসবুক ইনস্টাগ্রামে কোনো যখন রিলস দেখতে গিয়ে অনেক সময় যে অ্যাড আসে, অ্যাডগুলো কারা দেয়? এগুলো ডিজিটাল মার্কেটিং, যারা ডিজিটাল মার্কেটাররাই এই অ্যাডগুলো দিয়ে থাকে। এখন ডিজিটাল মার্কেটাররা এই যে অ্যাডগুলো দেয়, তাহলে কাদের দরকার আছে? ডিজিটাল মার্কেটিং
স্পেশালিস্টের আমাদের দরকার আছে। এদের কি কেরিয়ার অপরচুনিটি অনেক ভালো এবং এদের ডিমান্ড এবং অনেক কি বলে এদের যদি স্যালারির কথা উল্লেখ করি, নর্মাল যে স্যালারি তাদের থেকে এদের স্যালারি অনেক বেশি। ওকে, এরপর হচ্ছে কি এসইও স্পেশালিস্ট। এসইও স্পেশালিস্ট এসইও স্পেশালিস্ট হচ্ছে কি আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাকে আপনি কি করবেন 2 মাস 3 মাস 6 মাস রিসার্চ করার ফলে এসইও করার ফলে আপনি এটা আপনার র্যাঙ্কে নিয়ে আসবেন। আমি একটা টি শার্ট লিখে সার্চ দিলাম, যদি আমি একটা টি শার্ট লিখে সার্চ দিই, আচ্ছা একটা আমি ইয়েতে দেখাই, এটা কিভাবে দেখায় আমি একটু দেখাই। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে টি শার্ট, আচ্ছা টি শার্ট লিখে এই যে সার্চ দিলাম, দেখেন টি শার্ট লিখে সার্চ দেওয়ার পর আমার এখানে কি অনেকগুলো টি শার্ট আসছে না, এখানে দেখেন অনেকগুলো পেজও কিন্তু আছে, পেজ আছে না। আচ্ছা অর্গানিক ভাবে যদি আমি একটু যাই, এই যে টি শার্ট, টি শার্ট লিখে সার্চ দেওয়ার পর দেখেন এখানে আমি দেখাই সেলর আইছে, এখানে দেখেন ক্যাটস আই আইছে, এখানে আছে ফেব্রিক লাইফ আইছে, দেখেন অনেক এই যে পেজগুলো আইছে, এগুলো কিন্তু এক একটা করে ব্র্যান্ড। ওকে, একটা করে ব্র্যান্ড না, আমরা কোথায় যাই, আমরা প্রথমে যে পেজটা আছে সেই পেজের মধ্যে যাই এবং তখন আমরা কি ক্লিক করি, ক্লিক করে তাদের কি প্রোডাক্টগুলো আমরা দেখি। এই যে আমরা প্রোডাক্টগুলো দেখি এবং তাদের যে ক্লিক করি, কেন করলাম, কারণ এটা আমার প্রথমে আসছে। তাহলে এই যে প্রথম পেজে যে আপনার বিজনেসটা আপনি আনতে চাচ্ছেন, কারণ ম্যাক্সিমামে কি করে প্রথম পেজে যায়, আমি কি সেকেন্ডটাতে ক্লিক করব, তৃতীয় চতুর্থ বা এই যে 2 3 4 পেজ এদিকে যাদের পেজগুলো আছে তাদেরকে আমি ক্লিক করব না, কখনো করব না, কারণ আমি অত দেখার সময় নেই, আমার প্রথমে যেটা আসবে তাদের টি শার্ট পছন্দ হলে আমি কি সেগুলোই ক্লিক করব। এই যে প্রথম পেজে যে র্যাঙ্কে নিয়ে এসেছে এটার নামে হচ্ছে কি বলা হয়, এটাকেই বলা হয় মূলত, আচ্ছা এটাকে বলা হচ্ছে কি এসইও করে প্রথমে নিয়ে আসা। এজন্য আমাদের কি দরকার, এটা কারা নিয়ে এসে, এটা অবশ্যই কি এসইও স্পেশালিস্ট যারা, তারাই এই কাজটা করছে এবং তারাই এটাকে নিয়ে আসছে। এজন্য আমাদের কি দরকার, এসইও স্পেশালিস্টের দরকার রয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা এরপর একটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে আমরা সোশ্যাল মিডিয়া তো জানি কি কি, আমরা মূলত বাংলাদেশে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এগুলো জানি, কিন্তু লিঙ্কিং, পিন্টারেস্ট, টুইটার, এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো আমাদের কি, এগুলোর জন্য আমাদের কি দরকার, ম্যানেজার দরকার। অর্থাৎ আপনি আহ, একজন বিজনেসম্যানের জন্য অনেক সময় অনেক কাস্টমার অনেকভাবে মেসেজ দেয়, এগুলো তো মেসেজের রিপ্লাই এবং আপনি কিভাবে আপনার প্রোডাক্টটা সেল করবেন, এই বিষয়গুলোর জন্য আমাদের কি দরকার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। এর জন্য কি ডিজিটাল মার্কেটিং এর কেরিয়ার অপরচুনিটি কিন্তু অনেক। এরপর হচ্ছে পিপিসি স্পেশালিস্ট। পিপিসি স্পেশালিস্ট হচ্ছে কি, এখানে আমাদের হচ্ছে কি আমরা দেখেন রান অন অপটিমাইজ পেইড অ্যাডভার্টিজমেন্টস ক্যাম্পেইন অন প্ল্যাটফর্ম লাইক গুগল অ্যাডস, বিং অ্যাডস অ্যান্ড সোশ্যাল মিডিয়া টু জেনারেট লিডস অ্যান্ড সেল। মানে হচ্ছে পিপিসি হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্ট যখন হচ্ছে সেল করব, অর্গানিকভাবে সেল করা, অনেকের অর্গানিকভাবে সেল করতে গেলে অনেক সময় লাগে, অনেকে কি করে পেইড অ্যাড, মানে আমার টাকা আছে আমি লোকজনের কাছে বেশি বেশি নিয়ে যাব, এটা কি, এটা বলা হচ্ছে কি পেইড অ্যাড। পেইড অ্যাড যে রান করে, রান করার ফলে যে গুগল অ্যাড পেইড অ্যাড রান করে, রান করার ফলে যে মানুষের কাছে যায় এবং তারা যে ইয়ে করে, এর জন্য দরকার কি পিপিসি স্পেশালিস্ট, পিপিসি স্পেশালিস্টের দরকার। এই জন্য এটাও আমরা ডিজিটাল মার্কেটিং যদি কোর্সটা কমপ্লিট করি তাহলে আমরা এটা শিখতে পারবো এবং এটারও কি অনেক চাহিদা রয়েছে। ওকে, এরপর হচ্ছে কন্টেন্ট মার্কেটার। কন্টেন্ট মার্কেটার, আমরা কিন্তু কন্টেন্ট মার্কেটার বলছি শুধু কি কন্টেন্ট তৈরি বলতে কি বোঝায়, এই আমরা যেটা বুঝি টিকটক এটা ওরা এইসব বকচকর বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি কি কন্টেন্ট মার্কেটার এটা না। কন্টেন্ট মার্কেটার আমাদের কি দরকার, আমরা আমাদের একটা যে প্রোডাক্ট আমরা যে সেল করব কাস্টমারকে আমি যে কোনোভাবে আমি কনভিন্স করতে হবে, এই যে কনভিন্স করব আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করব, এই যে কন্টেন্ট প্রোডাক্টের মান গুণগত মান নিয়ে আলোচনা করব, এগুলাই হচ্ছে কি কন্টেন্ট। এগুলোর জন্য আমাদের যে কন্টেন্ট মার্কেটারের দরকার রয়েছে। ওকে, তো ইমেল মার্কেটার, ইমেল মার্কেটার হচ্ছে কি ডিজাইন অর ম্যানেজমেন্ট ইমেল ক্যাম্পেইন টু ন্যাচারাল লিড বুল্ড রিলেশনশিপ অ্যান্ড ড্রাইভ কনভারসেশন। মানে হচ্ছে ইমেল মার্কেটিং আপনার বলতে কি বুঝাইতেছে, ইমেল মার্কেটিংটা হচ্ছে আমাদের সবারই কোনো না কোনো জিমরা ইমেল আছে, আমাদের ইমেলের মধ্যে অনেক সময় দেখবেন বিভিন্ন বিভিন্ন কি থেকে বিভিন্ন জায়গা থেকে ফুড পান্ডা,
বিভিন্ন আড়ং, বিভিন্ন কি বলে ইয়েগুলো থেকে আমাদের কি আসে, বিভিন্ন ধরনের মেইল আসে। এই যে মেইলগুলো আসে, মেইলে বলা আমাদেরকে 30% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, 75% ডিসকাউন্ট, এগুলো যে বলা হয়, এগুলো হচ্ছে কি ইমেইল মার্কেটিং। ওকে, আমার একটা প্রোডাক্ট সেল করব, আমি আমার কাস্টমার বা আমার অডিয়েন্সদের, আমার যাদের দরকার তাদের টার্গেটেড অডিয়েন্সদের আমি টার্গেট করে আমি কি করব, আমার প্রোডাক্টটা সেল করব। এই জন্য আমার কি দরকার, সেল করব, এবং এজন্য আমার কি ইমেইলের মাধ্যমে আমি কি তার ইমেইলে আমার প্রোডাক্টটা পাঠিয়ে দেব এবং আমার মেসেজটা পাঠিয়ে দেব, বার্তাটা পাঠিয়ে দেব। তাহলে কি হবে, এটার বলা হচ্ছে কি ইমেইল মার্কেটার। ওকে, এরপরে আছে হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটার। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আমাদের কি বলে, আমি কোনো একটা প্রোডাক্ট অ্যামাজন থেকে কিনছি, দারাজ থেকে কিনছি, কেনার পরে এটা আমি আবার সেল করতেছি। এই যে দারাজের প্রোডাক্টটা আমি যে সেল করে দিলাম, সেল করে দেওয়ার ফলে আমি যে একটা কমিশন পাইলাম, এই যে ধরেন এটা আমি মালিক, এই প্রোডাক্টটা কিনে এটা আবার কি আরেকজনের কাছে কাস্টমারের কাছে সেল করছে। তাহলে এই যে দারাজ থেকে যে কাস্টমারটার কাছে সেল করলো, এই ব্যক্তিটা 2 নম্বর ব্যক্তি, ইনি কি হবে, কিছু কমিশন পাবে। অর্থাৎ বলে যে, আমাদের বলে না যে তুমি আমাদের এই প্রোডাক্টটা সেল করে দাও, আমি তোমাকে 5% 10% কমিশন দেবো। এটা আমরা কি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। দারাজ থেকে বিভিন্ন প্রোডাক্ট আমরা কি সেল করতে পারবো, দারাজ হোক, অ্যামাজন হোক, এই যে অপশনগুলো ইয়েগুলো থেকে আমরা কি এটাও আমরা শিখবো অ্যাফিলিয়েট মার্কেটিং। এরপর আসছে কি ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার তো আমরা বুঝি, মুক্ত পেশা যেটা বলে, আপনি বাসায় বসে ইউএস, ইউরোপ যে কোনো জায়গার কাজ করতে পারবেন। ওকে, এটা অনেক প্রতিযোগিতা বেশি, এটা আপনি করতে পারবেন। ঠিক আছে, এটারও আমাদেরকে চাহিদা অনেক, আর হাজার হাজার টাকা, এখানে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিং এর কেরিয়ার অপরচুনিটি গুলো কি। অনেকে বলে ভাই ডিজিটাল মার্কেটিং এর ভাত নাই। আরে ভাই ডিজিটাল মার্কেটিং শিখো, ডিজিটাল মার্কেটিং শিখলে তোমার কি কাজের অভাব আছে? আজকে দেখেন, এখন থেকে প্রতিটা দোকানে কম বেশি সবার কি একটা করে পেজ আছে না? এগুলো কারা চালাইবো? যে দোকানদার দিছে, এই দোকানদার কি দোকানে সামলাইবো নাকি আপনার এই পেজ সামলাইবো? কোন এই জন্য কারা লাগবে? আপনার ডিজিটাল মার্কেটিং আপনি শিখছেন, আপনারা লাগবে। সো এই জন্য কি ডিজিটাল মার্কেটিং এর অনেক অপরচুনিটি রয়েছে, এদের অভাব হবে না। আপনারা এই যদি এই মানে ভিডিওগুলো দেখেন, কোর্সগুলো শেখেন, আপনাদের অভাব হবে না ভাতের, আপনাদের কাজের অভাব হবে না। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কেরিয়ার অপরচুনিটি। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখনকার টপিক হচ্ছে কি মার্কেটিং ফান্ডামেন্টাল। মার্কেটিং ফান্ডামেন্টাল, মার্কেটিং ফান্ডামেন্টাল কি? মার্কেটিং, এখানে দেখেন সুন্দর একটা কথা লেখা আছে, মার্কেটিং ইজ নট জাস্ট অ্যাবাউট সেলিং প্রোডাক্ট। মার্কেটিং মানে হচ্ছে শুধু একটা প্রোডাক্ট সেল করা না, ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং পিপল অ্যান্ড ক্রিয়েটিভ ভ্যালু টু ইমপ্রুভ দেয়ার লিভস। আন্ডারস্ট্যান্ডিং পিপল অর্থাৎ এখানে আপনার হচ্ছে কি জনগণের, জনগণকে আপনার কি করতে হবে, তাদের যে মূল্য, তাদের যে কি বলে বোঝাপড়া, তাদের যেটা দরকার চাহিদা, ঠিক আছে, ক্রিয়েটিভ ভ্যালু, তাদেরকে মূল্য দিতে হইব, তাদের যেটা দরকার তাদের নিয়ে ভাবতে হবে, এবং তাদের জীবনটা কিভাবে সহজ করা যায় এই বিষয়টা নিয়ে ভাবতে হইব। তাহলে আপনি আপনার কি প্রোডাক্ট অটোমেটিক তাদের কাছে সেল করতে পারবেন। এটাই হচ্ছে মার্কেটিং। ওকে, মার্কেটিং ভাবতে গেলে আমাদের কি করতে, ফান্ডামেন্টাল থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিভ ভ্যালু এবং স্যাটিসফাই। আমিও যেন থাকি, আন্ডারস্ট্যান্ডিং হই, এবং ক্রিয়েটিভ ভ্যালু যেন মূল্যটা যেন থাকে, ভ্যালুটা থাকে, এবং স্যাটিসফাই, কাস্টমারও যেন আমার স্যাটিসফাইড হয় এবং আমার প্রোডাক্টের মান যেন ভালো হয়। এটাই হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিভ ভ্যালু এবং হচ্ছে কি স্যাটিসফাইড। দ্য ফান্ডামেন্টাল অফ লাস্টিং কাস্টমার রিলেশনশিপ। কাস্টমার রিলেশনশিপ এখানে দেখেন, আমার কাস্টমার নিডস, আমরা কি করি, আমরা একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা আমি কিভাবে আমি কি সেল করব, আর প্রথমে খুঁজতে হবে কি কাস্টমার নিড, আমার কাস্টমারের কি প্রয়োজন। আইডেন্টিফাই নিডস অ্যান্ড ওয়ান্ট, কাস্টমার মানে কি প্রয়োজন এবং সে কি চায় সেটা আমার আইডেন্টিফাই করতে হবে, রিসার্চ করতে হবে এবং লিসেন, কাস্টমারের কথা শুনতে হইব, আমার এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে হবে এবং কথা শুনতে হবে, এবং ইমপ্যাথি, তাদের প্রতি কি সিম্প্যাথি থাকতে হইব। এরপরে আমি কি গেইন করতে পারবো। তাহলে আমার কি কি করতে হবে, কাস্টমার নিডস মানে হচ্ছে কি এখানে কাস্টমার কি দরকার, তার চাহিদাটা কি, এই বিষয়গুলোর প্রতি আমার নজর দিতে হবে। প্রথমত মার্কেটিং এর ফান্ডামেন্টাল হচ্ছে কি, এটা হচ্ছে কি মেইন পার্ট।
মার্কেটিং যখন আমি করব তখন আমার কি লাগবে, অবশ্যই কাস্টমার নিডেড, কাস্টমার কি চায় সেটাই আমার ভাবতে হবে। দেন আমি কি অন্য কিছু দেখব। তারপর আমি দেখব কি ভ্যালু ক্রিয়েটিভ। এখন ভ্যালু ক্রিয়েটিভ বলতে এখানে বুঝাইতেছে যে আপনি কাস্টমারের কাছে কেন কাস্টমার আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনবে। ঠিক আছে, এটা তো অনেকের কাছেই আছে, একটা টি শার্ট বা পোলো শার্ট অনেকের কাছে আছে। এখন কেন আপনার কাছ থেকে কিনবে, এই জন্য কি আপনার মূল্যটা তাদের কাছে বুঝাইতে হবে। ভ্যালু ক্রিয়েটিভ, আপনার যে একটা মূল্যবান তাদেরকে আকর্ষণীয় পুরস্কার দিতে পারেন, বিভিন্ন দিতে পারেন, আহ, মানে তাদের আপনার ভ্যালুটা তাদের কাছে বুঝাইতে হবে, এটা হচ্ছে কি ভ্যালু ক্রিয়েটিভ। এরপরে আমরা কি 3 নাম্বার হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। অর্থাৎ কাস্টমার যদি, ভাই আপনি একটা প্রোডাক্ট সেল করছেন আর কাস্টমার স্যাটিসফাইড হয় নাই, তাহলে কি আপনার পরবর্তীতে এই কাস্টমার আপনার কাছ থেকে নিবে এবং সে যখন এই যে আপনার রিভিউ দিবে তখন কি সে 5 স্টার দিবে? মানে ধরেন আমি বললাম আমরা একটা প্রোডাক্ট দারাজ থেকেই কিনলাম বা অ্যামাজন থেকে কিনলাম, কেনার পর প্রোডাক্টটা আমি খারাপ পাইলাম, প্রোডাক্টটা যদি আমি ভালো না পাই তখন কি আমি ওই পেজটা থেকে বা দারাজ থেকে আমি জীবনে প্রোডাক্ট কিনবো? এবং হ্যারে যদি কমে রিভিউ চাই আমি কি রিভিউ ভালো দেবো? এটা বলা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমাদের এমন ভাবে আমাদের প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখতে হবে যেন কাস্টমার ওই প্রোডাক্টটা পাওয়ার পরে নেক্সট টাইম যেন মনে রাখে যে আমি এই যে একটা পেজ থেকে কি করেছিলাম, একটা প্রোডাক্ট কিনছিলাম, আমি একটা বিদ্যা পয়েন্ট পেজ থেকে প্রোডাক্ট একটা কিনছিলাম এবং কেনার পরে আমি কি হয়েছি, আহ, ভালো লাগছে, প্রোডাক্টটা ভালো, তখন কি কাস্টমার অটোমেটিক তার কি ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে কি করবে, এটা পরিচালনা করবে এবং কাস্টমার কি পরবর্তীতে আপনার এই মানে ওই প্রোডাক্টটা যখন প্রয়োজন পড়বে তখন আপনার এই পেজ থেকে কিন্তু সে আবার অর্ডার দিবে। এই জন্য আমাদের কি হতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন হতে হবে। কাস্টমার স্যাটিসফ্যাকশন না হলে আপনি কিন্তু আপনার বিজনেস গ্রো করতে পারবেন না। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন মার্কেটিং ফান্ডামেন্টালটা কি। মার্কেটিং ফান্ডামেন্টাল হচ্ছে আমাদের শুধু একটা প্রোডাক্ট আমি সেল করলাম, একটা প্রোডাক্ট আমি নিলাম, সেল করলাম, একবার সেল করলাম, পাবলিক আমার নেক, পরের বার নেক না নেক কে টার্গেট করলে আপনার বিজনেস 2 দিনও টিকাতে পারবেন না, 2 মাস পর আপনার বিজনেস উধাও। এজন্য আমাদের প্রথমে কিছু হচ্ছে কাস্টমার নিড, কাস্টমার কি চায় এটা দেখতে হবে এবং এটা রিসার্চ করতে হবে, ভ্যালু ক্রিয়েশন করতে হবে কাস্টমারের কাছে, কাস্টমার কেন আপনার এই প্রোডাক্টটা কিনবে তাদের কাছে ভ্যালু ক্রিয়েশন করতে হইব। কারণ ভ্যালু আপনার যদি মূল্যটা কাস্টমারের কাছে বুঝতে পারবো তখন কি আপনি তাদের কাছে সেল করতে পারবেন। তারপর কাস্টমার স্যাটিসফ্যাকশন হতে হবে, কাস্টমার অবশ্যই আমাদের কি স্যাটিসফ্যাকশন হতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে রাইট নিড, আমাদের কি কি প্রয়োজন সেটা খুঁজতে হইব, রাইট ভ্যালু মূল্যটা বুঝতে হবে, তারপরে রাইট কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্রো, এরপর অটোমেটিক আমাদেরকে বিজনেস গ্রো করবে। এই যে আমাদের ফান্ডামেন্টাল যে পেজগুলো আছে এগুলো অবশ্যই কমেন্ট বক্সে এই পেজগুলো আমি আপনাদের দিয়ে দেবো, তাহলে আপনারা এগুলো রেখে দিয়ে কি করতে পারবেন, রেখে দিয়ে এগুলোকে পড়তে পারবেন, কারণ এগুলো আপনাদের দরকার আছে। ওকে, আচ্ছা এর পরের পেজে আমরা যাই। পরের পেজে আমরা এখানে দেখতে পারতেছি যে 4 PS অফ মার্কেটিং। মার্কেটিং এর আমাদের 4টে কৌশল রয়েছে। মার্কেটিং যখন আমরা করব, মার্কেটিং মানে কি ভাই কেনা বেচা না, কেনা বেচার মধ্যেও একটু ডিফারেন্স আছে। এটা বলা হচ্ছে কি এটা বলা হয়েছে কি 4 P অফ মার্কেটিং। মার্কেটিং এ যে দেখেন 4টে কিন্তু আমার পি দ্বারা শুরু, এইটারে অনেক ইম্পর্টেন্ট। এখানে 4 Pর মধ্যে প্রথম পি হচ্ছে কি প্রোডাক্ট, দ্বিতীয় হচ্ছে কি প্রাইস, প্লেস এবং প্রমোশন। মানে প্রোডাক্ট হচ্ছে কি, প্রোডাক্ট আমরা জানি সবাই কি পণ্য, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি দ্য প্রোডাক্ট ইজ হোয়াট ইউ অফার টু সলভ এ কাস্টমার প্রবলেম অর স্যাটিসফাই দেয়ার নিড। তাহলে একটা আমার প্রোডাক্ট, আমি কি করলাম, আমার একটা প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলো আমি কি করব, প্রোডাক্টগুলো আমার যখন আমি কাস্টমারের কাছে সেল করব এবং কেন আমার কাস্টমার কেন লাগবে, কাস্টমার একটা প্রবলেম পড়ে গেছে, জ্বর হয়েছে, আমি তাহলে কি তার জন্য আমার নাপা সেল করতে হবে বা হচ্ছে প্যারাসিটামল সেল করতে হবে, তাই না? এখন আমার যদি সঠিক প্রোডাক্ট যদি না সেল করি, তারা যদি মাথা ব্যথার ওষুধ দেই, তার যদি আমি পেট ব্যথার ওষুধ দিই, তাহলে কি তার জ্বর ভালো হবে? হবে না। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, যে প্রোডাক্টটা আমরা সেল করি না কেন, কাস্টমার যেন ওই যে প্রোডাক্টটা অর্ডার করছে প্রবলেম যেন সে সলভ করতে পারে। এজন্য আমাদের কি রাখতে হবে, কোয়ালিটি
কোয়ালিটিটা 100% কোয়ালিটি ভালো রাখতে হবে, কোয়ালিটি অ্যান্ড ফিচার্স। কোয়ালিটি অবশ্যই আমাদের ভালো রাখতে হবে। ব্র্যান্ডিং অ্যান্ড প্যাকেজিং, অর্থাৎ আমরা যখন কোনো একটা প্রোডাক্ট সেল করি তখন অবশ্যই আমাদের কি হতে ব্র্যান্ডিংটা অনেক মানে ইউনিক হতে হবে। বুঝতে পারছেন আপনারা? আপনারা একটা প্রোডাক্ট সেল করলেন, ব্র্যান্ডিং যদি আপনার সুন্দর না হয় ভাই, মানুষ কিন্তু কিনতে চায় না। আপনার মানুষ এখন কি করে, উপর থেকে দেখে সুন্দর ভাই, ব্র্যান্ডিং এত সুন্দর একটা ব্যাগ দিচ্ছেন, কাস্টমার এমনি হাসি, মানে এমনি ইয়ে হয়ে যাবে গা, ইয়ে, কি বলে এটারে, হ্যাপি হয়ে যাবে। তাহলে ব্র্যান্ডিং করতে হবে, ব্র্যান্ডিং এবং প্যাকেজিং অনেক সুন্দর করতে হবে। ডিজাইন অ্যান্ড ইনোভেশন, ডিজাইনটাও সুন্দর হতে হবে। মানে মূলত আমাদের প্রথমত কি কি একটা প্রোডাক্ট যখন আমরা সেল করবো তখন আমার প্রোডাক্টের প্রতি কোয়ালিটি অবশ্যই আমাদের দেখতে হবে, কোয়ালিটি কোয়ান্টিটি যেটা থাকবে এটা অবশ্যই আমাদের ইনশিওর করতে হবে যেন পারফেক্ট হয়। এরপর হচ্ছে কি ব্র্যান্ডিং অ্যান্ড প্যাকেজ, ব্র্যান্ডিং এবং প্যাকেজিং, ডিজাইন আর ইনোভেশন, ডিজাইন আর ইনোভেশন, এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে প্রোডাক্ট একটা যখন করবো তখন আমাদেরকে এগুলোর প্রতি আহ, প্রথমত এগুলোর প্রতি কি খেয়াল রাখতে হবে, তাছাড়া আপনার এই প্রোডাক্ট বেশি দিন মার্কেটে চলবে না। সেকেন্ড অফ অল, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি প্রাইস। এখন প্রাইস বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমাদেরকে প্রাইসটা তৈরি করতে হয়। দ্য প্রাইস ইজ হাউ মাচ কাস্টমার পে ফর ইউর প্রোডাক্ট অ্যান্ড ইউ ভ্যালু দেয়ার রিসিভ। মানে দ্য প্রাইস ইজ হাউ মাচ কাস্টমার পে ফর ইউর প্রোডাক্ট অ্যান্ড দ্য ভ্যালু দে রিসিভ। মানে কাস্টমার আপনার কত টাকা দিয়ে বা কত দামে প্রোডাক্টটা কিনতে পারবে, এই বিষয়টা আমার দেখতে হবে। এজন্য আমার হচ্ছে কি প্রাইজিং স্ট্র্যাটেজি, প্রাইজিং স্ট্র্যাটেজি দাম দর আমাদের কি স্থান ভেদে দাম দরটা, এবং ধরেন আমি গ্রামে যদি একটা সুপার শপ দিলাম বা গ্রামে একটা আমি বড় একটা ব্র্যান্ডের আমি একটা কি দিলাম, ব্র্যান্ড দিলাম, গ্রামের মানুষকে এই ব্র্যান্ডে গিয়া আমার সুপার শপ বা শপিং মল থেকে কিনবো, আমার সব থেকে কোনো একটা প্রোডাক্ট কিনবো, এত টাকা দিয়ে কিনবো? কিনবো না, জীবনে কিনবো না। আর আপনি যদি ঢাকা শহরে একটা যদি সুপার শপ হোক, একটা বড় একটা ভালো একটা রেস্টুরেন্ট দিলেন, অবশ্যই কি আপনার ঢাকার মানুষ রেস্টুরেন্টে গিয়ে ভালো কিছু খাবে, মানুষ চায় ফ্রেশ কিছু খাবার। ওকে, তখন আপনি কি প্রাইসও বেশি রাখতে পারবেন, তখন কোনো সমস্যা নাই, কারণ এখানে আপনার ব্যয় যেমন বেশি, আয়ও বেশি, এই জন্য আপনার কি প্রাইসটা তখন বেশি রাখতে পারবেন। কিন্তু গ্রামে তো আপনি সেই প্রাইসটা রাখতে পারবেন না। ওকে, এই জন্য আমরা বললাম প্লেসের উপরও কিন্তু প্রাইসটা অনেক ডিপেন্ড করবে। এরপরে প্লেস, প্লেস এখানে বলতেছে দেখেন, প্লেস রিফার টু দ্য চ্যানেল অ্যান্ড লোকেশন হোয়ার ইউ প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল টু কাস্টমার। এখানে হচ্ছে কি প্লেস রেফার টু দ্য চ্যানেল অ্যান্ড লোকেশন হোয়ার ইউ প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল ইন কাস্টমার। অর্থাৎ এমন একটা জায়গা আমাদের প্লেসটা ঠিক করতে হবে যেন আমি যে প্রোডাক্টটা সেল করব সেই অঞ্চলের বা ওই এলাকার মানুষ যেন আমার এই প্রোডাক্টগুলো কেনে, এই জন্য আমি কি সেই জিনিসটা এখানে সেল করতে পারি। ধরুন কিছুক্ষণ আগে যেটা আমি বললাম, রেস্টুরেন্টের কথা বললাম, একটা গ্রামের রেস্টুরেন্ট আমার কেমন হওয়া উচিত, গ্রামে যদি আমি বাফেট দিই, বাফেটে মানুষ খাবে? খাবে না। গ্রামে যদি আমি একটা রেস্টুরেন্ট দেই, ওইভাবে যাবে না মানুষ। ওকে, শহরে যদি আমি দেই তাহলে কি প্লেস অনুযায়ী আমার কি করতে হবে, প্লেসটাও আমার ঠিক করতে হবে। শহরের জীবনযাত্রা একরকম, গ্রামের জীবনযাত্রা আরেক রকম। সেজন্য আমার অবশ্যই কি প্লেস বুঝে আমার কি কাজ করতে হবে। এরপর হচ্ছে প্রমোশন। প্রমোশন হচ্ছে আমি, মানে হচ্ছে কি আমার পণ্যটা আমি বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে জানাইলাম যে এত% ডিসকাউন্ট চলতেছে, আমার এই দোকানে এই প্রোডাক্ট আছে, এই ইয়া আছে। এই যে আমাদের ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, বিভিন্ন সময় যে অ্যাডগুলো আছে, এগুলো হচ্ছে কি প্রমোশন করতে হবে। আমি যে প্রোডাক্টটা সেল করবো এটা কি আমার প্রমোশন করতে হবে, মানে অ্যাডভার্টিজিং, সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট করতে হবে, সেল প্রমোশন করতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে আমার কি হতে প্রোডাক্টটা সেল হবে। তাহলে আমি বুঝলাম যে 4 পিপস অফ মার্কেটিং এর মূল থিম হচ্ছে কি প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। প্রোডাক্টের অবশ্যই কি গুণগত মান, কোয়ালিটি ঠিক রাখতে হবে। প্রাইস আমাদের কি ওই স্থান ভেদে স্থানের সাথে ঠিক করে, আমাদেরকে পণ্যের সাথে ঠিক করে ওই প্রাইসটা আমরা রাখবো। প্লেস অবশ্যই আমার যে প্রোডাক্টটা আমি সেল করতে চাচ্ছি যেন ওই প্লেস, যে অঞ্চলে আমি নেব সেই অঞ্চলে মানুষের সাথে যেন এটা যায়, জীবনযাত্রার মানুষের সাথে যায়, এই অনুযায়ী আমরা কি প্লেসটা ঠিক করব। এবং প্রমোশন অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের প্রোডাক্টের। আশা করি আপনারা সবাই 4 পিস অফ মার্কেটিং এর এই বিষয়টা বুঝতে পারছেন।
যদি না বুঝে থাকেন আপনারা কমেন্টে বলবেন, তাহলে আমি আবার আপনাদের জন্য ওই ভিডিওটা তৈরি করব। এরপরে দেখি সামারি। এখানে আছে কি মডিউল সামারি। মডিউল সামারি আমরা যে বিষয়গুলো এতক্ষণ শিখলাম, এই বিষয়গুলো আমাদের মডিউল সামারি, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইসেনশিয়াল অ্যাপ্লাই টু কিওয়ার্ড স্ট্রেজ, এই বিষয়গুলো হচ্ছে মডিউল সামারি। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। এখানেও সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে কি আমাদের সবগুলো আমরা যা যা করলাম সবগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি আপনারা সব বুঝতে পারছেন। যদি আমাদের এই ভিডিওটা না বুঝতে পারেন, আমাদেরকে অবশ্যই জানান। আমরা আপনাদেরকে আরও বোঝানোর চেষ্টা করব ভালোভাবে। অবশ্যই আমাদের যদি ভিডিওটা থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দয়া করে একটু সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা যে নতুন নতুন ভিডিওগুলো তৈরি করব এগুলো আপনাদের কাছে আবার নতুন নতুনভাবে যাবে, আপনারা দেখতে পারবেন এবং আপনারাও শিখতে পারবেন, আমরা উপকৃত হব। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমাদের ইন্টারেস্টটা বাড়ে, আগ্রহটা বাড়ে, পরে আমরা কি ভিডিও তৈরি করব। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, এসইও নাকি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, যে ভিডিও দেখতে চান সেই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন। নিডস ডিজিটাল মার্কেটিং, নিডস এসইও, নিডস, আপনারা কমেন্ট করুন। কমেন্ট করলে আমরা ওই রিলেটেড ভিডিও তৈরি করব এবং আপনারা খুব সহজে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।